আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 16টি বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি যে অন্যায় আচরণ করেছে তা আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ দেখেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার জন্য তারা বহু প্রচেষ্টা চালিয়ে সর্বশেষে নিষিদ্ধ করতেও সফল হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য বহুত প্রচেষ্টা তারা চালিয়েছে। সেই প্রচেষ্টার সর্বশেষ যে ফল আমরা দেখেছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল স্তম্ভগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে, যুদ্ধ অপরাধী সাজিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, অর্থাৎ হত্যা করেছে। এই হত্যাকারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, আমরা সকলেই জানি 5ই আগস্ট লেজ গুটিয়ে সে ভারতে পালিয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের দোসররা ভেবেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ছাত্র শিবির ধূলিসাৎ হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু সুখের খবর এই যে এই জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির আরও মহিরুহের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে তাদের সত্যিকার নীতি, নৈতিকতা। তারা কি চায়? বাংলাদেশ জামায়াতে চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে, গুম, খুন, হত্যা, অন্যায়, অত্যাচার এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বাংলাদেশ ছাত্র শিবির এমন একটি সংগঠন যা বাংলাদেশ তথা বিশ্বের কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন নেই যেখানে এত সুশৃঙ্খল, সুন্দরভাবে নিয়মানুবর্তিতার মাধ্যমে বাচ্চাদেরকে গড়ে তোলা হয়। প্রতিদিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেওয়া হয়। আত্মসমালোচনার সুযোগ রয়েছে এবং তা প্রায় বাধ্যতামূলক। একটি শিবিরে যোগ দেয়া ছাত্র সারাদিন কি করলো তার একটি বায়োডাটা তৈরি করতে হয়। কয়টি সামাজিক কাজ করেছে, কয়টি মানুষের উপকার করেছে সেটিও তাকে উল্লেখ করতে হয়। আমি বাংলাদেশের প্রত্যেকটি মা, বাবা, ভাই, বোন সকলকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনার কোমলমতি আদরের সেই সন্তানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করিয়ে দিন। আমি তথা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ছাত্র শিবির আপনাদেরকে গ্যারান্টি দিতে পারে আপনার বাচ্চা কখনোই খারাপ পথে পরিচালিত হবে না। কারণ বাংলাদেশ ছাত্র শিবির এমন একটি প্ল্যাটফর্ম যারা প্রতিদিন আপনার বাচ্চাকে মসজিদে নামাজ পড়ার কথা বলবে, এমন একটি প্ল্যাটফর্ম যারা আপনার বাচ্চাকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করছে কিনা, ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে কিনা, ধর্মের দীক্ষায় দীক্ষিত হচ্ছে কিনা সে ব্যাপারে তারা যথেষ্ট খেয়াল রাখে। অর্থাৎ একজন ছাত্র তার এই 24 ঘন্টা কি কাজে ব্যয় করছে সেটার তদারকি করে। যেমন আপনি আপনার বাচ্চাকে করতে চান, তেমনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন কাজটি করে থাকে। তাহলে কেন আপনি আপনার আদরের সেই বাচ্চাকে আপনি জামায়াতে ইসলামী তথা বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করাবেন না? আপনি যদি আপনার আদরের সন্তানটিকে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করান, অন্তত এই গ্যারান্টিটুকু আমরা দিচ্ছি, তা হলো আপনার বাচ্চা কখনোই
আপনার বাচ্চা কখনোই কিশোরাঙ্গের সঙ্গে জড়িয়ে যাবে না। আপনার বাচ্চা কখনোই অস্ত্র নিয়ে রাস্তায় নামবে না। আপনার বাচ্চা কখনোই মাস্তানি করবে না। আপনার বাচ্চা কখনোই অন্যের উপর অত্যাচার করবে না। আপনার বাচ্চা দায়িত্বশীল হয়ে দাঁড়াবে। আপনার বাচ্চা নিয়মানুবর্তিতার মধ্যে জীবনকে পরিচালনা করবে। আপনার বাচ্চা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সকল কার্যক্রম সে নিজের মধ্যে তৈরি করে ফেলবে। প্ল্যান করবে কিভাবে আমি ভালো মানুষ হতে পারি, কিভাবে আমি আদর্শ মানুষ হতে পারি, কিভাবে আমি ইহকাল এবং পরকালের নাজাত পেতে পারি, সেই প্রত্যাশাই করবে। তাই আমি বলবো, আপনি আপনার আদরের সন্তানকে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করান। সেই সাথে যুবক, বৃদ্ধ সকলকেই আমি অনুরোধ করব, আপনারা আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দিন প্রতিষ্ঠা করতে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে। এই বাংলাদেশের সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, দিন প্রতিষ্ঠা হয়, তাহলে কোনোদিন এই চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না। চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, মাস্তানি, গুণ, খুন যদি নাই থাকে, তাহলে আমার এই দেশটি সুন্দর দেশে পরিণত হবে। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যে চায়, যে করে দেখাতে পারবে, যে করতে চাচ্ছে যে বাংলাদেশ চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত, দিন এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে একটি রাষ্ট্র তৈরি হোক। শুধু একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। আপনাকে শেষবারে আমি একটি কথা বলছি, সেটা হলো, কেউ কখনোই বলে না আপনার বাচ্চা কি আজকে নামাজ পড়েছে। শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কথাটি বলে থাকি। যদি আপনার সন্তানকে ভালো কাজের জন্য কেউ ডাক দেয়, তাহলে কেন আপনি সাড়া দেবেন না? দিন প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয়, কেন আপনি সাড়া দেবেন না? যদি আজকে আপনি সাড়া না দেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আপনি কি বলবেন? তাই আপামর জনসাধারণের প্রতি আমার আহ্বান, আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিই। আসুন ইসলামী ছাত্র শিবিরে আমরা যোগ দিই। একটি ইসলামী রাষ্ট্র তৈরি করি। আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।